আমাদের প্রশ্ন যে রাজ্যে যখন শিক্ষক সংকট, রাজ্যের মুখ্যমন্ত্রী তখন মাঠে মাঠে গিয়ে ক্রিকেট বল দিয়ে ক্রিকেট টুর্নামেন্ট উদ্ঘাটন করছেন। কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে বড় ক্লাসের স্টুডেন্টসরা ছোট ক্লাসের ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। মিড ডে মিলের ব্যবস্থা শেষ। মিড ডে মিল স্টাফরা প্রায় 6 মাসের উপরে আজকে বেতন ভাতা পাচ্ছে না। কোন রকম নিয়োগ নেই। ভুয়ো অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রাজ্যের নিয়োগ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে যুবকদেরকে পরীক্ষা দিতে বলা হয় এবং পরীক্ষার পরে আমরা দেখেছি যে কোনো রকম নিয়োগ হচ্ছে না। যার দরুন 5 বছর, 3.5 বছর, 4 বছর ধরে ছেলেরা পরীক্ষা পাশ করে আসবে বেকার, ডিপ্রেশনে এবং রাস্তায় যখন তারা প্রতিবাদ করতে নামে তাদেরকে পুলিশে গিয়ে দেখানো হয়। রাজ্যের যুবকদের জীবন অন্ধকার করে দেওয়া হচ্ছে। রাজ্যে যদি এই সরকার যুবকদের স্বার্থে কিছু করেছে তা হচ্ছে যুবকদের হাতে লাঠি সোটা তুলে দিয়েছে, হাতে ড্রাগস তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি ওরা অনেক ইন্টারভিউতে বলে যে ওরা 2000 চাকরি দিচ্ছে, 3000 চাকরি দিচ্ছে, 4000 চাকরি দিচ্ছে, কিন্তু আমরা দেখেছি যে তারা চাকরি না, তারা একটা ভুয়ো নাটক মঞ্চস্থ করে এবং এই নাটকের পরে যখন নিয়োগ করার টাইম আসে তখন সবাই চুপ। খালি শিক্ষার জায়গায় না, আমরা দেখেছি তারা এই রাজনীতিটাকে খেলাধুলার মাঠে পর্যন্ত নিয়ে গেছে। অনেক প্রতিভাবান প্লেয়াররা আজকে তারা কংগ্রেসকে সমর্থন করে দেখে তাদেরকে রাজ্য দলে নেওয়া হয় না, অথচ তাদের পারফরমেন্স, তাদের স্ট্যাটিস্টিক্স আপনারা দেখবেন অনেক ভালো। কিছু কিছু রেফারি আছে, কিছু কিছু আম্পায়ার আছে যারা কংগ্রেসকে সমর্থন করে দেখে বা অন্যান্য পার্টি, নয় কংগ্রেস না, অন্যান্য বিজেপি পার্টি ছেড়ে যারাই অন্য পার্টিকে সমর্থন করবে তাদেরকে খেলার মাঠ থেকেও দূরে রাখা হয়। যুব কংগ্রেস তার ধিক্কার জানায় এবং সঠিক তথ্য এবং ভুল তথ্যের মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা আমরা আজকে আমাদের রাজ্য দলের মুখপাত্র বাধ্য আচার্যি বিস্তারিত আপনাদেরকে সেই তথ্যগুলো নিয়ে বাকি ঘটনা বলবেন। আমি আমার মাইক ওনাকে হস্তান্তর করছি, বাকি কথাটা উনি ওনার মতন উইথ স্ট্যাটিস্টিক্স বলবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই জেনে গেছি আর কিছুদিন করে নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন। আজকে এই সাংবাদিক সম্মেলন ব্যাসমিটের মাধ্যমে আমরা রাজ্যে বিশেষ করে যুবক যুবতীদের প্রকৃত অবস্থাটা কি দেশে এবং রাজ্যে যুবক যুবতীদের সঙ্গে কিভাবে, বেকারদের সঙ্গে কিভাবে প্রতারণা করা হচ্ছে সেটা তুলে ধরব। তথ্য দিয়ে, শুধু বাজারে ভাষণ না। আপনারা জানেন একটা স্লোগান আজকাল বাজারে, আপকি বার 400 না রোজগার, না চাকরি, দ্রব্যমূল্য বৃদ্ধি নেই, বৃদ্ধি কমানোর কোনো নাম নেই। চারিদিকে শুধু হাহাকার, আর ওনারা বলছেন আপকে বার 400 বার।
400 আপনারা 4000 পার হয়ে যান, কিন্তু আমাদের মূল প্রশ্নগুলোর উত্তর দিন। আপনার দেওয়া বছরে 2 কোটি চাকরির কি হবে? এই কথাটা কি আপনি বলেছিলেন না মিডিয়া বলেছিল? আপনি নিজে বলেছিলেন। আপনার দেওয়া ঘরে ঘরে 15 লক্ষ টাকা কোথায়? এরকম প্রতিশ্রুতি দিয়ে উনি এসেছিলেন, তারপর এসে উনি ব্যবহার করে গেলেন। সেই 10 বছর আজ প্রায় অতিক্রান্ত। সেই 10 বছর, যে 10 বছর পর হিটলার বাংকারে মুখ লুকিয়েছিলেন, তারপর আত্মরক্ষা করতে না পেরে সুইসাইড করেছিলেন, সেই 10 বছর সমাগত। একইভাবে হিটলার জার্মানি সিংহাসনে বসেছিলেন, যুবকদের উস্কিয়ে, যুবকদের স্বপ্ন দেখিয়ে, আর একইভাবে যুবকদের স্বপ্ন ভঙ্গ করেছিলেন। এবং হিটলার যে যে কারণে তার ধ্বংসটাকে এনেছিলেন এবং তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন, সে কারণগুলোর মধ্যে অন্যতম ছিল যে যুবক যুবতীদের তিনি স্বপ্ন দেখিয়েছিলেন তাদের উজ্জ্বল স্বপ্নের ভবিষ্যৎ গড়া। সে যুবক যুবতীরা যখন বুঝে গিয়েছিল যে না, এই সবটাই শুধু ভাবতাবাজি, যখন যুবক যুবতীরা এটা বুঝে ওর কাছ থেকে সরে গিয়েছিল, তখনই পরাজয় বরণ করে বাংকারে লুকিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছিলেন। সেই 10 বছর আজ সমাগত। প্রতিনিয়ত আমাদের যৌবনের সাথে মিথ্যা কথা বলা হচ্ছে, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। কয় বছর? 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের রাজ্য সরকার একই কায়দায় গত 6 বছর ধরে রাজ্যের বেকারদের সঙ্গে এই ঠকবাজি খেলা খেলে চলেছে। একের পর এক আমাদের যুব কংগ্রেসের সভাপতি বলেছে, বিজ্ঞাপন দেওয়া হয়, ঢালা হচ্ছে, প্রচার করা হয়, চাকরি দেওয়া হচ্ছে, চাকরি দেওয়া হচ্ছে। তারপরে পরীক্ষা নেওয়া হয়, অনেক টাকা, কষ্টের উপার্জিত টাকা বেকার যুবক যুবতী ভাইরা দেয়, কিন্তু পরীক্ষা রেজাল্ট হয় না, রেজাল্ট হলে চাকরি হয় না, চাকরি হলেও সে চাকরি বাইরে চলে যায়, মালদার আম খেতে খেতে চাকরির অফার বন্টন করে। আমি আজকে ক্যাটাগরিক্যালি কিছু তথ্য তুলে ধরব। ভাষণদারি করে লাভ নেই, তথ্যগুলি আমি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমার রাজ্যে যুবক যুবতীদের কাছে তুলে ধরতে চাই। এবং আমি ভালো করেই জানি যে আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন, কিন্তু অন্ধ ভক্তরা, ধর্মমাত্রা রামের নামে এরকম পাগল হয়ে গেছে যে রাম নিজেও লজ্জা পাচ্ছে। প্যাকেটেরই খাবার, চারিদিকে আধার, এখন সকাল, চারিদিকে শুধুই আধার, পৃথিবী আপকে বার 400 পার। কিছুতেই হচ্ছে না বন্ধু, জেনে নিন। কারণ এই জুমলা সে ধরা পড়ে গেছে সবার মোবাইলে, সবার মনে। কি সে দেখুন কিভাবে যুবকদের সঙ্গে আমাদের রাজ্যে, এটা শুধু একটা সিনপসিস, একটা ছোট্ট অংশ। এর আরো বড় কাহিনী রয়েছে যা এই ছোট্ট সময়গুলা তুলে ধরা সম্ভব নয়। বহু পথ খালি, বিজ্ঞাপন হচ্ছে, পরীক্ষা হচ্ছে, চাকরি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে বাইরে। রাজ্যে বেকার ঠকানোর খেলা, বেকারদের সাথে চতুরতার মাধ্যমে ঠকবাজি খেলছে এই রাজ্য সরকার। আর এই চতুরতা খেলার জন্য তারা আশ্রয় নিয়েছেন টিপিএসসি, টিআরপি, মেধাবান যুবক, তারা অনেক টাকা জমা দিচ্ছে একের পর এক। সেই টাকা কোথায় যাচ্ছে? পরীক্ষা হচ্ছে, চাকরি রেজাল্ট হচ্ছে না, চাকরি হচ্ছে না, অথচ টাকা কোথায় যাচ্ছে? ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার কথা ইতিমধ্যে আপনারা জানেন। প্রশ্ন এরকম করা হয়েছে, সিলেবাস বহির্ভূত, যে এর মধ্যেই কেস হয়ে গেছে, এই চাকরি আর হচ্ছে না। আমরা বলবো ইচ্ছে করে সরকার এগুলি করছে, ওরা কিছুই জানে না।
ওরা কিছুই বুঝে না। ইতিমধ্যে আমার যুব বন্ধু বলেছে শিক্ষা দপ্তরে কি হচ্ছে, সবটা উনি বলেন একই ব্যাপার, তারা কিছুই বুঝে না। শিক্ষা দপ্তরেই একমাত্র চাকরির একটা আশ্রয় ত্রিপুরা রাজ্যের ছেলেদের, ওখানে কিন্তু ট্যাগের মাধ্যমে চাকরি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? 12 পাস করা ডিএলএড তারা শুধু প্রাইমারি টিচারের চাকরি করবে, উচ্চ যোগ্যতা তারা চাকরি করতে পারবে না। কিন্তু এই সরকার না বুঝে না দিয়ে দিয়েছে উচ্চ যোগ্যতা সম্পন্ন যারা তাদের। তাই এখন হল নোটিশ এসে গেছে, কোনো ট্যাগের মাধ্যমে আপাতত বন্ধ। ওরা বুঝেনি, ওরা উচ্চ শিক্ষিতদের মানে গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট তাদের চাকরি দিয়ে দিয়েছে প্রাইমারি টিচার। এটা হয় না। প্রাইমারি টিচার তারাই হবে যারা 12 পাস 50% এন্ড ডিএলএড হায়ার কোয়ালিফাইড হবে না। ওরা নাকি বুঝে, ওরা কিছুই বুঝে না। ওরা এটাও বুঝে না সিবিএসসি বাংলা মাধ্যমে হয় না। তারপরে এই সমস্যাটা তৈরি করেছে। তারপর দেখুন জেআরবিটি একই জিনিস পাওয়া যেত, রূপসী পদের চাকরি চলে গেছে বহিরাজ্যেও, তাহলে পিআরটিসি বাধ্যতামূলক কেন করা হয়েছিল? সব কিছুই যমুনা। যাদের চাকরি গেছে তাদের নাকি অনেকে চাকরি করছে না, অফার অ্যাকসেপ্ট করছে না। তাহলে এখানে খেলাটা দেখুন, ওয়েটিং লিস্ট দেওয়া হয় না। বন্ধুরা একটু ভালো করে বুঝবেন, রাজ্যবাসীর কাছেও আমার আবেদন, জেআরবিটির কোনো ওয়েটিং লিস্ট নেই। যারা অফারটা অ্যাকসেপ্ট করবে না বা চাকরি পেয়ে যাবে, এই জন্য এই চাকরিটা করবে না, তাহলে এই পোস্টটা কোথায় যাবে? ওয়েটিং লিস্ট থেকে কেউ একজন আসবে, ওয়েটিং লিস্ট তো নেই, তাহলে কাকে চাকরি দেবো? এখানেই জরুরি। এবার কাকে চাকরি দেবে আমরা আপনারা খবর পাবো। এরকম কোনো রেজাল্ট আউট হয় না, সেটা এন্ট্রান্স হোক আর চাকরি হোক, যেখানে ওয়েটিং লিস্ট থাকে না। কিন্তু এই জুমলা সরকার, ডবল ইঞ্জিনের সরকার এটা হয়েছে। তারপরে দেখুন টিসিএস টিপিএস 35টি পদে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার 400টি পদে, আইসিডিএস সুপারভাইজার 155টি পদে, সিডিপিউ 19টি পদে। পরে আবার বলা হচ্ছে যে না আরো কমিয়ে দেওয়া হবে। ফুড ইন্সপেক্টর 15টি পদে নিয়োগ প্রক্রিয়া। সিলেবাস বহির্ভূত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নিয়েছে টিপিএসসি। আর এখন 4.5 বছর শেষ, কেস হচ্ছে সিলেবাস বহির্ভূত প্রশ্ন, মানে এই পোস্টগুলিও গেল। নেই কিছু নেই, তবুও কিছু আছে বলতে যাওয়া লাগে। দুনয়ন ভয়ে আছে, মন সংশয়ে আছে। চাকরির কত পোস্ট পড়ে রয়েছে, সেগুলি চাকরিতে পরীক্ষা হচ্ছে, সেগুলি ক্যান্সেল হয়ে যাচ্ছে পোস্ট, কারণ ঠিক সময় নিতে পারছে না। যারা পরীক্ষা দিচ্ছে তারা আবার এজ হয়ে যাচ্ছে, তবু চাকরির রেজাল্ট আর হয় না। শুধুমাত্র চাকরির বিজ্ঞাপনের নামে বেকারের পকেট কাটা হচ্ছে। ঠিক বেশি শুধু আরেকটা খবর আমরা দেখছি, কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষার মাধ্যমে যারা বেকার বন্ধুরা আছেন সবাই জানেন, আমরা সবাই জানি না, বিজ্ঞাপনী ফ্ল্যাক্স দিয়ে সব ভরে দেওয়া হচ্ছে। অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি হচ্ছে, অনেক কাজ হচ্ছে, আসলে কিছুই হচ্ছে না। সুইগি জমেটোতে চাকরি করছে কোনো মতে আমাদের এমএ পাস এমএসসি পাস ছেলেমেয়েরা। 2018 সালে নতুন সরকার ক্ষমতায় এসে নতুন নিয়োগ নীতির মাধ্যমে সব নিয়োগ বাতিল করে দিয়েছিল। ওই কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষা আবার নতুন করে নেবে, ভালো কথা। কিন্তু আজ পর্যন্ত সেই চাকরিগুলি হলো না। হাজার হাজার চাকরির পদ খালি পড়ে আছে, অথচ আমার রাজ্যের বেকার ভাইরা চাকরি পাচ্ছে না। হাজার হাজার পদ। একটা লোক দেখিয়েছে পিআরটিসি, বাইরে কেউ চাকরি পাবে না, সেটাও তারা মানেনি। রাজ্যে বেকার ঠকানোর খেলা, এই মেইন লিডটা সরকার নিজে না নিয়ে কার মাধ্যমে করা আছে? টিপিএসসি, টিআরবি, জেআরবির মাধ্যমে। তারা করছে প্রশ্ন, সিলেবাস বহির্ভূতভাবে বাইরেটা বা ওটা চাকরি আর হচ্ছে। এবং সবশেষে কিছুদিন আগে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের, সেটাও সিলেবাস বহির্ভূত। বহু বছর পর কিছু পদ অতগুলোর মতো সেই ইঞ্জিনিয়ারিং সার্ভিসের আর চাকরি হবে না।
জেআরবিটি নিয়োগের মাধ্যমে একই জিনিস প্রমাণিত হয়েছে। 430টি পদ বাইরে চলে গেছে, ওয়েটিং লিস্ট রাখা হয়নি। এবার আসুন টিসিএস টিপিএস 35টি পদে সিডিপি প্রায় 4.5 বছর পার হয়ে যাচ্ছে, এখনো চাকরি হচ্ছে না। 6 বছর হচ্ছে কম্বাইন্ড মিসেলেনিয়াস পরীক্ষায় নেওয়া হচ্ছে না। এডুকেশন দপ্তরের যেখানে আমাদের চাকরির একটা বিশাল সেই শুরু থেকে ত্রিপুরা রাজ্যে, সেখানে আমি ইতিমধ্যেই বলেছি এনসিটি নির্দেশিকা জারি করে দিয়েছে যে প্রাইমারি টিচার হতে গেলে 12 পাস এবং বিএড করতে হবে। এসটিপিজিটি নিয়োগ সংরক্ষণ নিয়োগ বহির্ভূতভাবে হওয়াতে বন্ধ হয়ে গেছে। আর সবশেষে যেটা বলবো, রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংকট আপনারা জানেন প্রচুর। বর্তমান সময়ে আমরা কাগজটা আপনাদের দিয়ে দেব, 13,000 জন শিক্ষক রয়েছে, 24,000 পদ আছে, তার মানে প্রায় 14,000 পদ খালি পড়ে রয়েছে। বেকারের চাকরি নেই, 14,000 পদ খালি। কি করবে এগুলি দিয়ে? বিক্রি করে দেবে। র্যাল বিক্রি হয়ে গেছে, এলআইসি বিক্রি হয়ে গেছে, আর বাকি শুধু আমার আপনাকে বিক্রি করা। চাকরির তো প্রস্তুতি নেই, শুধু আমাকে আর আপনাকে বিক্রি করাটা তাদের বাকি আছে। সব চাকরি আদানি আমাদের হাতে তুলে দেবে, আর আমরা হাত করে থাকাবো আর বলবো আজকে বা 400 বার। বন্ধু, সেই দিন এসে গেছে, সেই হিটলার সাজা, হিটলার হবার স্বাদ তোমার পূরণ হবে না। হিটলার স্বয়ং দেশকে ঠেকাতে চায়নি, আর তুমি তো পৌঁছায়। আজকে এই প্রেস মিটের মাধ্যমে আমি আমার রাজ্যের যুবক যুবতীদের অনুরোধ করছি, তোমরা জানো এই সরকার কোনো চাকরি দেবে না। এর মধ্যে কিছু পুলিশ এক্সিকিউটিভ পদে 7,000 না 8,000 টাকা বিনিময়ে ওরা চাকরি দেবে বলে ইন্টারভিউ প্রশ্ন শুরু করেছে। ঘরে ঘরে ছেলেমেয়েরা চাকরি পাবে বলে দৌড়াচ্ছে। এমনকি এমনও কথা উঠেছিল মিডিয়ায়, চাকরিগুলি লোকসভার আগে দিয়ে দেবে, তাই তাড়াতাড়ি কাগজ জমা দিতে ইনোসেন্ট ছেলেমেয়েরা তারা দৌড়ে আসতো, গেটে জব, গেটে লাইফ। কিন্তু হলো না চাকরি লোকসভা নির্বাচনের সময়। তাই আজকে যুব কংগ্রেস, আমাদের স্টুডেন্টস ইউনিয়ন, এনএসইউআই এবং প্রদেশ কংগ্রেস তরফ থেকে আমি সবার কাছে আবেদন করবো, তোমরা যাবো, নতুন দেশ গড়তে হবে, সময় এসে গেছে, বেশি দিন বারবার আসবে না। ধন্যবাদ। কারোর জন্য প্রশ্ন হবে?